বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু দায়ের হয়েছে জানেন? অভিযোগ দায়ের হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে দিন 15 আগে আমাকে পুলিশ প্রশাসন থেকে আমাকে ফোন করা হয়। পুলিশ প্রশাসন মানে কি শান্তিপুর জেলা না রাজ্যের? না, এটা কলকাতা থেকে ফোন করা হয়েছিল। বলা হয়েছিল আপনি যে পোস্টগুলো করছেন করবেন না, আপনি ডিলিট করে নেন, নাহলে আপনার বিরুদ্ধে কেস করা হবে, পুলিশ যাবে আপনাকে তুলে নিয়ে আসবে। আমি ওনার কথা মতন সেগুলো সম্পূর্ণ ডিলিট করেছি। তখনই সঙ্গে সঙ্গে ডিলিট করেছি। সেটা কতদিন আগে ফোনটা এসেছিল? দিন 15 তো দেখে বলতে হবে। আর কি ধরনের পোস্ট ছিল সেগুলো? এটা আমি হয়তো সরকার বিরোধী পোস্ট হয়তো কিছু ছিল মমতার বিরুদ্ধে, কিন্তু এটা তৃণমূলরাও তো বিজেপির বিরুদ্ধে করছে, আমরাও হয়তো সেই হিসাবে দু একটা করেছি। এটা তো আমার তৈরি করা নাই, এটা হয়তো কেউ আমাকে পাঠিয়েছে, কোনোটা হয়তো আমি শেয়ার করেছি, কোনোটা আমি ছেড়েছি, এবং আমি সেগুলো তো ডিলিট করে দিয়েছি। মানে আপনি কি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন? সোশ্যাল মিডিয়া ঠিক কাজ করি না, আমি একজন বিজেপি করি। তো এই যে ধরুন চিঠিপত্র আসুক বা যদি আপনার বিরুদ্ধে মামলা হয়ে থাকে, তো সেসব ব্যাপারে একটু দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমি আমার নেতৃত্বকে জানিয়েছি, যেরকম আমাকে পুলিশ প্রশাসন থেকে ফোন করা হয়েছিল, বিষয়টা তারা বলেছে দেখব। তো সেক্ষেত্রে আপনি এটা তো মানছেন যে একজন মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক যারা জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য কিংবা ছবি কোনোটাই বেমানান, মানে উচিত নয় বলে কি মনে করেন আপনি? হ্যাঁ, আমি করেছি, হয়তো ভুলবশত করেছি, সেটা আমি তো ডিলিটও করে দিয়েছি। আর তৃণমূলের কর্মীরাও তো করছে, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমরা করলে দোষ কেন? সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাও জানেন আপনি? হ্যাঁ, হচ্ছে না। তারা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের তো পুলিশ তুলেও নিয়ে যাচ্ছে, কেসও দিচ্ছে, তো কেন এটা আমাদের বিরুদ্ধেই হবে কেন? হ্যাঁ, এই ধরনের আপনাদের নেতৃত্ব তো কিছু বলেছে এই ব্যাপারে যে? হ্যাঁ, আমাদের নেতৃত্ব তো রানাঘাটের সভাতেও বলা হয়েছে, সুকান্ত মজুমদার বলেছে, জগন্নাথ সরকার বলেছে যে এই ধরনের কাজ করা যাবে না, প্রশাসনকে তো বলা হয়েছে। তার সত্ত্বেও কি ধরনের কাজ? এই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, মানে সামাজিক মাধ্যমে পোস্ট করে, তুলে নিয়ে যাওয়া যাবে না, বা আইনের সমস্যা যাতে না হয় তার ব্যবস্থা। তো এখন কি করবেন ভাবছেন? এখন আমি আমার নেতৃত্বকে জানিয়েছি, নেতৃত্ব যেটা করবে সেটা হবে। এই এলাকার বাপি কর নামে একজন আছেন যিনি বিজেপি করেন সম্ভবত, তো তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি মুখ্যমন্ত্রীর কুরুচিকর বিভিন্ন রকম ছবি বিকৃত করে পোস্ট করেছে এবং সেক্ষেত্রে একটা আইনি বিচারও চলছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, উনি হচ্ছে আমাদের শান্তিপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উনি আগে ছিলেন বাম, এখন হচ্ছে রাম। মানে বাম সরকার যতদিন ছিল আমাদের রাজ্যে, ততদিন হচ্ছে তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আজকে এরা রামে গিয়ে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে যেভাবে পোস্ট করছে, যেভাবে কুরুচিকর শব্দ ব্যবহার করছে, তাতে আমরা শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা ধিক্কার জানাই। এই ধরনের নোংরা মানসিকতার রাজনীতি একমাত্র ভারতীয় জনতা পার্টি করে। আর এদের সম্পর্কে বলতে গেলে সামনে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কোনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ইস্যু পাচ্ছে না, তাই তারা এরকম নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। আমি এর তীব্র ধিক্কার জানাই। এই মামলা হচ্ছে, এটা আদালতে মামলা চলছে, আর আমরা আদালতের উপর আমরা সম্পূর্ণভাবে আস্থাশীল। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এই ধরনের কাজ করবার জন্য, যাতে ওকে অবিলম্বে গ্রেপ্তার করা যায়। একটা বিষয় হচ্ছে আপনাদের বিরুদ্ধেও তো অনেক সময় হয় ও বিজেপি অভিযোগ তোলে যে কুরুচিকর মন্তব্য হয়েছে প্রধানমন্ত্রী সম্পর্কে কিংবা ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে, এগুলো তো একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন? দেখুন, আমরা মাটি মানুষের সরকারের আমাদের বাংলায় আছে, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজনীতি সেই শিক্ষা দেয়নি যে আমাদের কুরুচিকর শব্দ ব্যবহার করে রাজনীতি করতে হবে। আমরা হচ্ছে মানুষের কাছে পাশে থাকি, মানুষের পৌরসভার যে পরিষেবা, সরকারি যে পৌরসভা, সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দিই। আমাদের এরকম স্বভাবও নেই, আর এই রকম কুরুচি মন্তব্য করে আমাদের রাজনীতি করতে হবে সেই শিক্ষা আমাদের তৃণমূল রাজ্যেরই হোক বা দেশের হোক সর্বোচ্চ জনপ্রতিনিধি, তা তার ক্ষেত্রে যাই হোক না কেন সেটা তো অবশ্যই অন্যায়, একদম অন্যায়। আজকে যারা হচ্ছে আমাদের, যারা মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, যারা চেয়ারে বসে আছেন, যারা একটা রাজ্য চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এই ধরনের
যে নোংরা পোস্ট করছে, এটা আমরা তীব্র ধিক্কার জানাই এই ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে। আগামী দিনে আমরা শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এরকম ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে প্রস্তুত। দেখুন, এটা তৃণমূলের কালচার হয়ে গেছে এবং যে আমাদের যে কর্মী এমন কিছু খারাপ কাজ করেনি, সে ফেসবুকে একটা আইডি পোস্ট করেছে, তার জন্য এমন কিছু ক্ষতি করেনি বা এমন কিছু মহাভারত নেই। এরকম গড়ি গড়ি হচ্ছে, তৃণমূল যারা নেতৃত্ব তারাও এরকম করছে, বহুত প্রধানমন্ত্রীর নামে গালাগালাজ করছে, শুভেন্দু অধিকারীর নামে গালিগালাজ করছে, সুকান্ত মজুমদারের নামে গালিগালাজ করছে। তাতে পুলিশের এমন কি হয়েছে যে তার বিরুদ্ধে নোটিশ পাঠাতে হচ্ছে। সে এর আগে পুলিশ তাকে একটা মানে কি বলবো, তাকে ফোন করে বলেছিল যে তুমি এই ধরনের পোস্ট করে না, সে সেটা ডিলিট করে দিয়েছিল। তা সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে এই কেসটা দিয়েছে এবং এই কেসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কেনে উনি দেখাতে চাইছেন যে আমি তৃণমূলের হয়ে কাজ করছি বা তৃণমূলের দাবিদারি করছি এবং সরকারের পক্ষে কাজ করছি, আর বা এদিকেও বজায় রাখতে চাইছে। এইটা মোটেও ভালো কাজ নয় এবং এটা মহাভারত অশুদ্ধ কাজ, কোনো কাজ করছে না। যেটা করছে এটা খুব আমাদের কর্মীদের পক্ষে, যে বেছে বেছে যারা পোস্ট করছে তাদেরকে ধরছে, তৃণমূলের যারা করে, যারা তৃণমূলের কর্মী তাদেরকে, তারা যে এই ধরনের পোস্ট করছে, তাহলে পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তাহলে তাদেরকেও কেস দিক, তাদেরকেও অ্যারেস্ট করবে। তাদেরকে ধরা হয় না? না, তাদেরকে ধরা হচ্ছে বলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।